আপনারা দাঁড়াবেন। ধন্যবাদ। চলেন নাকি দিছি তো ধন্যবাদ দর্শক মন্ডলী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং উভয় দলের খেলোয়াড়রা তারা নদীর এপারে আমার বাড়ি ওপারে তোমার বাড়ি, তাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছুই নেই, কিন্তু লড়াই চলবে গোলের সন্ধানে। এবং সরস্বতী ইউনিয়ন ফেনী বনাম খানপাড়া স্পোর্টিং ক্লাব ওই সাবারহাট চমৎকার বর্ণিল সাজে আকাশ মেঘাচ্ছন্ন। আজকের রেফারি হিসেবে সরস্বতী জার্সির কমলা কালার। আমাদের মঞ্চে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন পৃষ্ঠপোষক তরুণ সংঘের জনাব আবুল হোসেন শিবলু ভাই, জনাব আবুল হোসেন শিবলু ভাইকে এটা হলো খানপাড়া। ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদের কমিটি ও দর্শক মন্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ইতিমধ্যে আজকের এই খেলার পরিচালনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যিনি যার কনভেনারিংয়ে খেলাটি আপনারা উপভোগ করছেন তিনি জসিমউদ্দিন মিয়াজি, তার সাথে রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দরা যার হাত ধরেই খেলাটি পরিচালনা চলছে। এবং ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব এবং ভিআইপি গ্যালারিতে রয়েছেন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি। এখন আমাদের বিশেষ অতিথি আবুল হোসেন শিবলু ভাই সিএফও চ্যানেলাই ও পৃষ্ঠপোষক তরুণ সংঘকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের খেলার সভাপতি জনাব সেলিমউদ্দিন কাজল সাহেব। জনাব সেলিমউদ্দিন কাজল সাহেব এবং আসাদ আবুল ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সেলিমউদ্দিন কাজল ভাই। ধন্যবাদ। ইতিমধ্যে আজকের রেফারি যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন আজকের রেফারিরা যারা দায়িত্ব পালন করবেন রয়েছেন মিজানুর রহমান পলাশ, সহকারী রেফারি রিপন এবং সোহাগ, এবং চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন মোয়াজ্জেম হোসেন নুমান। এটা ওখানে বলেন, এটা ওখানে বলেন, এটা আমরা
বলতে পারবো না। ডেড রেফারি বলছে যে। চতুর্থ রেফারি বলে দিবে মেন রেফারি। এবং লাইভেরটা বলে দিয়েন, লাইভ প্রিয় দর্শক মণ্ডলী, সেলিম উদ্দিন ফেসবুকে আপনারা লাইভটি দেখতে পারবেন এবং লাইভে শেয়ার কমেন্ট আপনাদের মনের কথা প্রকাশ করতে পারেন। ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়রা, আজকের সম্মানিত প্রধান অতিথি জুলফিকার আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, এবং বিশেষ অতিথি রুহুল আমিন মানিক, দুবাই প্রবাসী। হ্যাঁ লিখছে তো। আজকের ইতিমধ্যে রেফারিরা প্রস্তুতি রয়েছেন, রেফারিরা দায়িত্ব নিচ্ছেন এবং ফটো সেশন রয়েছে। সরস্বতী ইউনিয়ন তারা রয়েছে ওই কমলা কালার মাঠের দক্ষিণ পাশে, পক্ষান্তরে উত্তর পাশে রয়েছে ওই খানপাড়া স্পোর্টিং ক্লাব, তারা সাবারহাট, তারা অবস্থান করছে। সরস্বতী কমলা কালার সরস্বতী এবং খানপাড়া তারা হলুদ সাদা মিশ্রিত, তারা উত্তর পাশে অবস্থান করছে। এবং ইতিমধ্যে মেডিকেল টিমের দায়িত্ব পালন করে ইব্রাহিম মেমোরিয়াল দাতব্যলয়, তারা মেডিকেলের দায়িত্ব পালন করবে। আমাদের সাথে বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার সদস্য বৃন্দরা, দর্শক মণ্ডলী, আমার কথোপকথনে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা দারুণ পরিশ্রম করে যাচ্ছে। ইতিমধ্যে রতন ভাইয়েরও ফেসবুক থেকে খেলাটি সম্প্রচার করা, লাইভ করা হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন ফেসবুক থেকে, বিভিন্ন লাইভ থেকে খেলাটি সারা বিশ্ব ছড়িয়েছে। আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, কাতার, ওমান কিংবা সৌদি, যেখান থেকে পারছে তারা উপভোগ করছে। আমি কিছুক্ষণ আগেও বলেছি, আবুধাবি থেকে আমার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিল যে সেনবাগ ওই কালিকাপুরের খেলার খবর তিনি আমাকে জানালেন যে বন্ধু তুমি ওখানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা বোনদেরকে, প্রমিলা দর্শকদেরকে, তারা ওই সারাদিনে কাম কাজ শেষ করে পরন্ত বিকালে কিছুটা সময় তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে আজকের রেফারি মিজানুর রহমান পলাশ, সহকারী রেফারি রিপন এবং সোহাগ, এবং চতুর্থ রেফারি সাবেক খেলোয়াড় অত্যন্ত লম্বাদেহী যিনি হচ্ছেন মোয়াজ্জেম হোসেন নোমান। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে পুরো 20 ভাগ এই বাংলাদেশকে পরিচিত করে দেবে এবং এই 20 ভাগ অর্থাৎ তথাপি সেনবাগ থানার অধীনে কালিকাপুর 20 ভাগ, এবং এই 20 ভাগ হয়তো অনেকেই জানতো না বা অনেকেই জানে, কিন্তু এখন কিন্তু সারা বিশ্ব এই ফেসবুকের মাধ্যমে জেনে গেছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে তারা তাদের মনের কথা প্রকাশ করছে, তারা তাদের মনের গহীনের কথা এই ফেসবুকের খেলাটি দেখে তাদের মনের অনুভূতি প্রকাশ করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে তথ্য পাঠ্য দিয়ে সার্বিক সহযোগিতা করছে টুর্নামেন্ট কমিটির এবং বিভিন্ন সদস্যরা। আমি সকলকে অভিনন্দন জানাই।
ইতিমধ্যে উভয় দল নিজেদের মধ্যে ঝালাই করে নিচ্ছেন। 16 নম্বর হাসান, জার্সি নাম্বার 21। শস্যদি হাসান, আমাদের কাছে তো হৃদয় হৃদয় দিছে, হৃদয় হচ্ছে 16 না? হৃদয় হচ্ছে 16, 16 হলো পিজন। নাম দিছে হৃদয়। এই যে পিজন ছিল 16, কাডি হাসান 21 নম্বর জার্সি দিলেন। अरे ना ये जर्सी नंबर को প্লেয়ারের নাম হলো হাসান, 16 নম্বর। নাম দিছে হৃদয়। খানপাড়া স্পোর্টিং ক্লাবে কে ম্যানচেস্টার সিটি ক্লাব আছে না, ক্লাব প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড় আছে, এটা কই রাজীব হোসেন। রাজীব রাইসুল্লাহ, হ্যাঁ যেটা একটু বলেন রাইসুল্লাহ রাজীব কোন ক্লাবের? এটা কি সরস্বতী ঢাকা লিগ, ঢাকা বি লিগ। এটা কি আমাদেরটা? এটা তো ইয়ার এটা হচ্ছে সরস্বতী, এটা হচ্ছে খানপাড়া। 11টার পরে এই রাইসুল, এটা এখানে রাজীব দেন, রাজীব। রাজীব। হ্যাঁ রাজীব। রয় ক্যাপ্টেন। এই খেলা শুরু হচ্ছে। খেলা শুরু হয়ে গেল। লম্বা করে বাড়ি আছেন, আড়াআড়ি করে ওই খানপাড়া স্পোর্টিংয়ের অনুকূলে। ভাইয়া আপনারা সরে যেতে হইব। ওই শস্যদির অনুকূলে 9 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে শাহরিয়ার। শাহরিয়া। লম্বা করে বাড়ি আছেন ওখানে, বল পাস। আবার ওখান পাড়া স্পোর্টিং 17 নম্বর খেলোয়াড় হাফিজ লম্বা করে বাড়ি আছেন, বল সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে লম্বা করে বাড়ি আছেন ওই হাফিজের উদ্দেশ্যে। বলটি চলে যায় আভারও সাইডলাইনের বাইরে। আমি যারা ভোঁ অর্থাৎ বাঁশি বাজাচ্ছেন, আপনারা গোল হলে বাঁশি বাজাবেন, গোল হলে বাঁশি বাজাবেন। কি লিখছেন? আজকের খেলা যারা হ্যাটট্রিক যে প্লেয়ারটা হ্যাটট্রিক করবে আমার পক্ষ থেকে 2000 টাকা পুরস্কার। মোহাম্মদ মোস্তফা, ইউনিক ম্যানেজার, সোনালী ইন্স্যুরেন্স, সেন্ডব্যাগ মেট্রো। হ্যাঁ একটু পরেতেই বলে দিব। আচ্ছা আচ্ছা। ইতিমধ্যে ঘোষণা আসছে, বিভিন্ন ঘোষণা আসছে, গোলের অবস্থান বুঝে তাদেরকে পুরস্কৃত করা হবে। দাঁড়া করে খেলছেন 9 নম্বর খেলোয়াড়, খেলছেন ওখানে আড়াআড়ি করে ওই সহযোগী খেলোয়াড় লম্বা করে বাড়ি আছেন ওখানে। শশদি রাখতে পারেনি খানপাড়ার 5 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে হাসান, টোকা দিয়ে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে। আবার 15 নম্বরের উদ্দেশ্যে বাড়ি আছেন ওখানে মুন্না। ওই আবারও হাসান লম্বা করে বাড়ি আছেন, দাঁড়া করে সামনে দিকে বাড়ি আছেন, কোথায় মালিক হাফেজ ক্লিয়ার করে বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের দিকে, সম্ভবত কর্নার। উন্মুক্ত আকাশে কিন্তু উঠছে ড্রোন, কর্নার খানপাড়ার অনুকূলে। খানপাড়ার অনুকূলে হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কিনা, এবং হ্যাট্রিক করতে পারলে 2000 টাকা প্রাইজ মানি মুস্তফা ভাই, ইউনিটি ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সৌজন্যে। ভাই, আনন্দের ঘোষণা সবাই শোনেন। জি, যিনি আজকে খানপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যিনি প্রথম গোল করতে পারবেন, আজকের খেলার প্রধান অতিথি জনাব জুলফিকার আলী খান, তাকে 5000 টাকা পুরস্কৃত করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জুলফিকার আলী ভাইকে, প্রধান অতিথি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রাইজ মানি কিন্তু ঘোষণা হয়ে গেছে 5000, 2000, যারা গোল দিতে পারবে, গোলের ছন্দ পাবে, তারা পাবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এই খেলার কনভেনার আমাদের সাথে যুক্ত রয়েছেন, যার কথা না বললেই নয়, তিনি আমাদের সাথে জসিমউদ্দিন মিয়াজি, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবৈধভাবে ধাক্কা দিলেন ওখানে শস্যদি ইউনিয়নের 8 নম্বর খেলোয়াড়কে, ওই অবৈধভাবে ধাক্কা দিলেন ইমনকে। মুন্না মধ্য মাঠে হিট, আবারও বাইসাইকেল শট ওখানে বিপক্ষ দলের অনুকূলে
কিন্তু তার আগে রেফারির বাঁশি, ওই রেফারির বাঁশি যিনি মিজানুর রহমান পলাশ, তিনি বাঁশি ঝানন দিলেন। ফ্রি কিক, লম্বা করে ফ্রি কিকটি নেবেন সরস্বতী রণকলে, ওখানে ক্লিয়ার করলেন খানপাড়া। আবার 11 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে বেলাল, বেলাল সহযোগী খেলোয়াড় ওই 11 নম্বর বেলাল, আশিক, আশিক সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে ওই খানপাড়া মধ্যমাঠ দিয়ে আক্রমণ করবার চেষ্টা, টোকা দিয়ে ফাড়ি আছেন সহযোগী খেলোয়াড়, রাখতে পারেননি 9 নম্বর খেলোয়াড়, ওই 9 নম্বর শাহরিয়া, 9 নম্বর সুজন সরস্বতী। সরস্বতী সুজন দাঁড়া করে খেলছেন, লম্বা করে ভাড়ালেন ওই 17 নম্বর খেলোয়াড় হাফিজ, হাফিজ নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, কাকে দেবেন ওখানে অবৈধভাবে ধাক্কা দিলেন, এক শত্র আরেক শত্রুকে অবৈধভাবে ধাক্কা দিলেন। আমার মনে হয় হাফিজ এবং ওই ভাতৃত্ব বাদন জয়না খণ্ডন মুন্না, মুন্না এবং হাফিজ দুজনের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়েছিল। যাই হোক, আবারও হাফিজ, হাফিজ বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ঢোকা দিয়ে বাড়িয়েছেন, ওখানে নির্দিষ্ট কোনো খেলোয়াড় ছিল না, থাকলে ঘটনা ঘটতে পারত, ঘটনা ঘটতে পারত, সেই গোল হতে পারত, সেটি আর হলো না। প্রথমার্ধের খেলা চলছে। আমি ধন্যবাদ জানাই এই খেলার কনভেনারকে, আমি ধন্যবাদ জানাই টুর্নামেন্ট পরিচালনার সভাপতিকে এবং আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অতিথি বিন্দুদেরকে, এবং যারা দর্শক তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। দেখা যাক কি ঘটান। বলটি বসালেন গোলরক্ষক, গোলরক্ষক বল বসালেন, নাহিদ, গোলরক্ষক নাহিদ অনেকটা দেখা যায় নাইজেরিয়ার উগান্ডার খেলোয়াড়ের মতো, কালো মানিক, ব্রাজিলিয়ান কালো মানিক। হিট 15 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই সরস্বতী ইউনিয়নের ওই আলমগীর, আলমগীর সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে পাল্টা আক্রমণে খানপাড়া, খানপাড়ার অনুকূলে আবারও 17 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে হাফিজ, পুরো মাঠটি কন্ট্রোল করতে চাচ্ছেন 4 নম্বর খেলোয়াড় রাহুল। এই রাহুল কিন্তু আরামবাগ ফকিরাপুর হয়ে খেলে থাকেন, দাঁড়া করে খেলছেন, আড়াআড়ি করে লম্বা করে বাড়ি আছেন খানপাড়া, কিন্তু রাখতে পারেনি সরস্বতী। এই কাউন্টার করবার চেষ্টা 18 নম্বর খেলোয়াড় বুলপাস, দলীয় ক্যাপ্টেন খানপাড়ার অনুকূলে। আবারও 4 নম্বর খেলোয়াড় রাহুল, লম্বা করে বাড়িয়েছেন বুলপাস, ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি নিজেদের মধ্যে। খানপাড়া 5 নম্বর খেলোয়াড় সম্ভবত ওখানে, 5 নম্বর হাসান, ওই 8 নম্বরের উদ্দেশ্যে সম্ভবত রেঙ্কো, রেঙ্কো থেকে আবারও ওই 15 নম্বর খেলোয়াড় মুন্না, টোকা দিয়ে সামনের দিকে বাড়ালেন আশিক, সহযোগী দলীয় অধিনায়ক, তিনি তার সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছে, লম্বা করে বাড়িয়েছে সামনের দিকে, বিপক্ষ সীমানায় ঢুকবার চেষ্টা, ওখানে গোলরক্ষক তিনি অনেকটা বের হয়ে আসলেন নাহিদ, যার কথা বলছিলাম কালো মানিক, নাইজেরিয়া উগান্ডার খেলোয়াড়ের মতো। চমৎকার টোকা দিয়ে ভাড়ি আছেন, হিট আবারও 11 নম্বর ওখানে রাখতে পারেনি, ওই খানপাড়ার আধিপত্য বিস্তার করবার চেষ্টা, খানপাড়া বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, দলীয় অধিনায়ক খানপাড়ার ওই যিনি দায়িত্ব নিয়ে গোল খেলা চালাচ্ছেন, লম্বা করে বাড়িয়েছেন খানপাড়া, দুটো আক্রমণ করেছিলেন, রেফারির বাঁশি
চমৎকার আক্রমণ করেছিল খানপাড়া, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না। লম্বা করে সরস্বতী, সহযোগী খেলোয়াড় 11 নম্বরের 21 নম্বর আশিক, আশিক ওই আবারও খানপাড়া, ওই 17 নাম্বার আলমগীর, আবারও খানপাড়ার আক্রমণে যাওয়ার চেষ্টা ডান প্রান্ত দিয়ে, লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে, কিন্তু ফাউল অবৈধভাবে খেললেন। রেফারির পলাশের চোখকে ফাঁকি দিতে পারলেন না। হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন। মেলবোর্নের স্টেডিয়াম, কালিকাপুরের ঐতিহ্য মাঠ, ওই 20 ভাগ, তথাপি ফকিরহাটের 20 ভাগ, তথাপি কালিকাপুরের দর্শকরা কিন্তু সারা বিশ্ববাসীকে চিনে নিচ্ছে এবং এই 20 ভাগকে পরিচিত করে দিচ্ছে সেই ইন্টিলিয়া। তথাপি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে জানতে পারছে সারা বিশ্ব। আবারও আক্রমণে দাঁড়া করে খেলছেন, আবারও সরস্বতী ডান প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, রাখতে পারলেন না। আবারও বলপা দলীয় 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, আড়াআড়ি করে সুমান, সুমান লম্বা করে বাড়িয়েছেন সরস্বতী, দুজনের মধ্যে কাড়াকাড়ি। 8 নম্বর খেলোয়াড় ওখানে খেলছেন 8 নম্বর হাসান, আবারও দাঁড়া করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি সরস্বতী। 9 নম্বর খেলোয়াড় সুজন, সুজন ওই সহযোগী খেলোয়াড় পাল্টা আক্রমণে খানপাড়া মাহফিজ, ওই 10 নম্বর খেলোয়াড় আগো রাখতে পারেনি, দুর্বল শট, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। দুবার আক্রমণ করলো সেই খানপাড়া, তারা কিন্তু গোল আদায় করতে পারেনি। হিট 11 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে সরস্বতী ফরহাদ, বল ততক্ষণে চলে যায়, গোল লাইন অতিক্রম করে গোলকিপ। হাজার হাজার দর্শকরা কিন্তু খেলা উপভোগ করছেন। উঁচু করে ফেঁকে দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়ালেন মধ্য মাঠে ওই খানপাড়া। আবারও 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে সুমান, বিপক্ষ সীমানা ঢুকে পড়েছেন, ডেঞ্জার জোন, কিন্তু বল চলে যায় গোলরক্ষক এর নাহিদের কাছে, কালো মানিকের কাছে। দাঁড়া করে খেলছেন মধ্য মাঠে 15 হাফিজ, হাফিজ থেকে আড়াআড়ি পাস, আবার 15 নম্বর খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু গোলরক্ষক নাহিদ বলটি তালুবন্দি করলেন, এ যাত্রা গোল হলো না। চমৎকার আক্রমণ করেছেন সেই অ্যাটাকিং থেকে গোল আদায় করতে পারলেন না নাহিদ। গোলরক্ষক তার উপর দারুণ চাপ যাচ্ছে, লম্বা করে বাড়িয়েছেন ওই 6 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে সরস্বতীর 6 নম্বর খেলোয়াড় যিনি খেলছেন আরিফ, লম্বা করে বাড়িয়েছেন, বলটি চলে যায় সাইড লাইনের দিকে। ওখানে সম্ভবত ফাউল হয়েছিল। সরস্বতী 11 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়াবেন ওখানে ফরহাদ, ফরহাদ সম্ভবত ফরহাদ বলটি বসালেন। ফরহাদ দেখা যাক ওখান থেকে কিছু করতে পারেন কিনা। ফরহাদ, ফরহাদ বল বসালেন, ডেঞ্জার জোন আক্রমণে সরস্বতী, লম্বা করে বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, আশিকের কাছে। তার আগে অফসাইড, সুমান, সুমান অফসাইডের ফাঁদে পড়লেন। ওই বলতে পারা যেতে পারে সেই ফান্দে পড়িয়া বকা কান্দে রে। দেখতে আসছে 7 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী
ইতিমধ্যে আজকে খেলা উপভোগ করবার জন্য এসেছেন 7 নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব চৌধুরী সাহেব। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা এখান থেকে তাকে অবলোকন করছি। দাঁড়া করে খানপাড়া নিজের মতো দাঁড়া করে খেলছেন দলীয় ক্যাপ্টেন। ওই 4 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে খানপাড়ার রাহুল। সামনের দিকে বাড়িয়েছেন লম্বা করে ডি বক্সের কাছে, ওখানে 13 নম্বর খেলোয়াড় খেললেন ওই সরস্বতী 13 নম্বর খেলোয়াড়। ডানা করে আড়াড়ি করে পাস খানপাড়া, আবারও 10 নম্বর খেলোয়াড় তারা কি সুমন তাকে নজরদারিতে রাখলেন বিপক্ষ দলের খেলোয়াড়রা। এই যাত্রা বলটি চলে যায় গোলরক্ষকের নাহিদের কাছে। হিট, বলটি চলে যায় হাসান, হিট করে ক্লিয়ার করলেন, বলটি পাঠিয়ে দিলেন সাডলাইনের দিক। দারুণ লড়াই চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ, থ্রোয়িং। 10 নম্বর খেলোয়াড় খেলেন সরস্বতীর আশিক, কিন্তু অবৈধভাবে ধাক্কা দেওয়া হলো। এটা কোনো ব্যাপার না বন্ধু, হতেই পারে তোমার মধ্যে আমার মধ্যে কিছুটা সংঘর্ষ, ব্যক্তিত্ব বাদন যায় না। খণ্ডন ওই রেফারি দেখিয়ে দেবেন কোথা থেকে তোমাকে দাঁড়াতে হবে। পলাশ ওখানে 10 নম্বর খেলোয়াড় খেলবেন তিনি হলেন আশিক। আশিক ফিকে নেবেন, লোচো করে মেরাছেন, হিট, আবারও হিট, ফাঁকা জায়গা, পাপায়ের শট, অল্পের জন্য গোল হলো না। ওখানে দলীয় অধিনায়ক গিয়েছিলেন ওই সুজন, কিছুই করতে পারেননি। কর্নার হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কিনা শাশ্বতী, কি ঘটনা ঘটান, কি ঘটনা রটান, কি নাটকীয়তা করেন সেটি কিন্তু দেখার বিষয়। মাঠের লাইন দিয়ে চলে যায়, গোল হলো না। আকাশ যে শটটি করলেন কিন্তু হেডের জাদু কিন্তু করাতে পারেননি। ওই আর্জেন্টিনার ম্যারাডোনা বলেছিলেন ঈশ্বরের হাত ছিল, সে মাতার জাদু দেখাতে পারেননি। লম্বা করে বাড়িয়েছেন, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন যিনি খেলার কনভেনার জনাব জসিমউদ্দিন মিয়াজি, চেয়ারম্যান রয়েছেন আজকের এই খেলার সভাপতি, এবং তিনি জসিমউদ্দিন মিয়াজি, তিনি দিগান্ত এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এবং লিলি ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। তার হাত ধরেই কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। বলটি চলে যায় আবারও সাইডলাইনের দিকে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। সরস্বতী 0, ওই খানপাড়া স্পোর্টিং সাবারহাট 0। ডানা করে খেলছেন খানপাড়া, ওই 17 নম্বর খেলার হাফিজ 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 ওই আক্রমণে যাওয়ার চেষ্টা, এই পাগলা ঘোড়া চমৎকার খেলছেন হাফিজ। আক্রমণে থ্রোয়িং, দুঃখিত কর্নার। আসলে এই জায়গা থেকে ওখানে ডান পাশের অনেকাংশ আমরা দেখি না, যার কারণে বুঝতেও পারি না। হাফিজ হাফিজ নিজেই ফিট নেবেন, দেখা যাক কি করেছেন ডি বক্সে। ওখানে সরস্বতী দলের খেলোয়াড়রা কাড়াকাড়ি করছেন, তার আগে রেফারির বাঁশি, পলাশের ফাউল। দারুণ লড়াই চলছে, এখনো কেউই গোল দিতে পারেনি। সোনার হরিণ গোল কেউই ধরতে পারেনি। দাঁড়া করে
খেলছেন। ইতিমধ্যে একজন খেলোয়াড় ব্যথা পেয়েছেন, ডাক্তার রুগী আসিবার উপরে ডাক্তার হারানো গেছে, ডাক্তার দৌড় দিছে। ইতিমধ্যে ডাক্তার গেলেন। ইতিমধ্যে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব জুলফিকার আলী খান রয়েছেন, বিশেষ অতিথি রুহুল আমিন মানিক দুবাই প্রবাসী, আরও আছেন এই খেলার কনভেনাররা, যাদের কথা না বললেই নয়, যার হাত ধরে এই খেলাটি আয়োজন করা হয়েছে, জসিমউদ্দিন মিয়াজি, এবং রয়েছেন ইতিমধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সানাউল্লাহ সাইদ। আমরা যার নাম আমরা জানতে পারছি, মোটামুটিভাবে বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। বলটি চলে যায় সাইড লাইনের বাইরে, আমরা উড়ন্ত ড্রোন খেলাটি ক্যামেরা বন্দি করে নিচ্ছে। ডানা করে খেলছেন, আড়াআড়ি করে 15 নম্বর খেলা মুন্না, মুন্না সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন, আবারও সম্ভবত মুন্না ডানা করে মধ্যমাঠ দিয়ে আক্রমণ করবে খানপাড়া, দুজনকে কাটালেন, বলটি পাঠিয়ে দেন ওখানে সম্ভবত আবুল কালাম, তিনি খেললেন সম্ভবত সাইড লাইন থেকে, কিন্তু খেলাটি ধরতে চেয়েছিলেন আবুল কালাম, ডানা করে খেলছেন আবারও খানপাড়া, দলীয় ক্যাপ্টেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে, বাইসাইকেল শট চমৎকার, কিন্তু তার আগে অফসাইড। নাহিদ তিনি কিন্তু অফসাইডের ফাঁদে ছিলেন। গোলরক্ষক কালো মানিক লম্বা করে বাড়িয়েছেন, সরস্বতী দাঁড়া করে খেলছেন, আবারও খানপাড়া আক্রমণে সম্ভবত 7 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে খানপাড়া দলের হাফিজ, হাফিজ অবৈধ, হাফিজ আক্রমণে যেতে চেয়েছিলেন, তাকে বাধা দেওয়া হলো। ওই পাল্টা আক্রমণে সরস্বতী লম্বা করে বাড়িয়েছেন, যাত্রা চুলের অধিকারী 11 নম্বর খেলোয়াড়, কিন্তু তার আগে রেফারির বাঁশি ফরহাদ, রেফারির বাঁশি, রেফারির বাঁশি এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই পলাশ একজন খেলোয়াড় ফরহাদ, সম্ভবত যাত্রা চুলের অধিকারী এই ফরহাদ, তাকে অবৈধভাবে খেলার কারণে রেফারি তিনি সম্ভবত কিছু একটা দেখিয়েছেন, হলুদ কার্ড। রাহুলকে অবৈধভাবে খেলার কারণে হলুদ দেখাইছে, রাহুলকে অবৈধভাবে ধাক্কা, রাহুলকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দেওয়া হলো। যাই হোক, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। আক্রমণে সরস্বতী অনুকূলে, ফেনীর অনুকূলে, দেখা যাক কি ঘটনা ঘটান, কি রটনা রটা, লম্বা করে মেরেছেন, বলটি চলে যায় অল্পের জন্য, ওখানে বলটি ঘোরাঘুরি করেছিল কিন্তু ক্লিয়ার করলেন, দুজন আমাদের কাড়াকাড়ি, বাইসাইকেল শট, সরস্বতী 8 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, কিন্তু তার আগে রেফারির বাঁশি ইমাম, কিন্তু তার আগে আবারও রেফারির বাঁশি, অফসাইড। আবারও খানপাড়া অনুকূলে ডানা করে খেলছেন খানপাড়া, লম্বা করে বাড়ি আছেন ওখানে, হিট সরস্বতী, আবারও 10 নম্বর খেলোয়াড় খেলবেন আশিক, 9 নম্বর খেলোয়াড় সুজান রাখতে পারেননি, 11 নম্বর খেলোয়াড় খেলছেন ফরহাদ মধ্য মাঠে, আবারও খানপাড়া 4 নম্বর খেলোয়াড় ওই রাহুল,
আক্রমণে যেতে চেয়েছিলেন, কিন্তু তার আগে আবারও কিছু একটা বলবেন রেফারি। রেফারি কিছু একটা বলবেন, কিছু একটা করবেন। ইতিমধ্যে ফাউলের নির্দেশ, ওখানে খানপাড়ার অনুকূলে ফ্রি কিক। খানপাড়ার অনুকূলে কয় নম্বর খেলোয়াড়? উঁচু করে দলীয় ক্যাপ্টেন 2 নম্বর খেলোয়াড় বাবু, সমীর বাবু ডানা করে লম্বা করে বাড়ি আছেন, কিন্তু তার আগে আবারও রেফারির পাশে সরস্বতীর অনুকূলে প্রথমার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি এবং প্রাইজ মানি কেউই পাওয়ার আশা রাখিনি এখন পর্যন্ত। যেই 5,000 টাকা বা 2,000 টাকার যে ঘোষণা দেওয়া হয়েছে, দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়ি আছেন, বল্লা করে লম্বা করে কোথায় মারলেন, বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, দর্শক মণ্ডলী, খেলার গতি যদিও ওই খানপাড়া কিছুটা আক্রমণের ভূমিকা লাভ করেছে, পক্ষান্তরে সরস্বতী তারা এখন পর্যন্ত তেমন ছন্দ দেখাতে পারেনি। দর্শক মণ্ডলী, খেলা চলছে। দর্শক মণ্ডলী লম্বা করে বাড়ি আছেন, আড়াআড়ি করে লম্বা করে বাড়ি আছেন, আড়াআড়ি করে ওই খানপাড়ার অনুকূলে 8 নম্বর খেলোয়াড়ের অনুকূলে রিঙ্কো সহযোগী খেলোয়াড় দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে ওই সমীর বাবু, আড়াআড়ি সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে খানপাড়ার অনুকূলে 8 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ি আছেন খানপাড়া। এই দেশ সীমানা ওই 11 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে পাড়ালেন ওখানে খানপাড়ার বেলাল এগিয়ে যাচ্ছে, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন। আবারও আড়াআড়ি পাস, 8 নম্বর খেলোয়াড় ওই খেললেন ওখানে রিঙ্কো 15 নম্বরের উদ্দেশ্যে বাড়ি আছেন মুন্না সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে লম্বা করে বাড়ি আছেন ওখানে 16 নম্বর খেলোয়াড়, এবং আক্রমণ করেছিলেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল। ওই নাহিদ ক্লিয়ার করে বলটি পাঠিয়ে দিলেন কর্নারের বিনিময়। চমৎকার আক্রমণ করেছিলেন, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না। দারুণ মেরেছিলেন, লক্ষ্য কষ্ট, বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাদ্দাম ভাইকে। চমৎকার খেলা চলছে দর্শক মণ্ডলী, দারুণ লড়াই চলছে। প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন এবং ইন্টিলিয়া খেলাটি সম্প্রচার করছে। ইন্টিলিয়ার মাধ্যমে ওই সেলিমউদ্দিন কাজলের ফেসবুকে আপনারা খেলাটি উপভোগ করবেন। বিভিন্ন ফেসবুকের মাধ্যমে খেলাটি, এবং রতন মাহমুদ আইডি থেকেও লাইভটি চলছে এবং ইন্টিলিয়া তা সম্প্রচার করছে। এবং সাদ্দাম হোসেন, বিভিন্ন ফেসবুকাররা নাহিদ বলটি তালুবন্দি করলেন। আবার 9 নম্বর খেলোয়াড় ওই দলীয় ক্যাপ্টেন সুজন কিন্তু 8 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ি আছেন ওখানে ওই ইমান আক্রমণে সরস্বতী আশিক, ওই দুজনের মধ্যে কাড়াকাড়ি, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে, থ্রোয়িং। ওখানে একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, ওই সরস্বতীর একজন খেলোয়াড়, এবং পলাশ কিছু কথোপকথনে যুক্ত রয়েছেন। দর্শক মণ্ডলী, আমার কথোপকথনে কোনো ধরনের ভুলত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। আসলে আজান হচ্ছে দর্শক মণ্ডলী, তার কারণে আমরা ওই মূল মাইকগুলো বন্ধ করে রেখেছি এবং আমাদের লাইভ চলছে ইন্টিলিয়ার মাধ্যমে, এবং সেলিমউদ্দিন আইডি থেকে খেলাটি সাদ্দাম হোসেন
রতন মাহমুদ, বিভিন্ন জনের থেকে কিন্তু এই খেলাটি সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এবং এই খেলার যিনি কনভেনার রয়েছেন, যিনি আয়োজক, পৃষ্ঠপোষক, যার কথা না বললেই নয়, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং খেলা দেখছে। আমার সহকারী রেফারিও আমার মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুটা সময়, তিনি আমার সাথে যুক্ত রয়েছেন। আজকের সহকারী রেফারিরা কিন্তু দারুণ রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন, যিনারা ওই রিপন এবং সোহাগ সহকারী রেফারি, এবং মূল রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন যিনি মিজানুর রহমান পলাশ, লক্ষ্মীপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা দায়িত্ব পালন করে। এখনো খেলা বন্ধ রয়েছে, কি ওখানে খেলোয়াড়দেরকে সেবা সুস্থতা চালানো হচ্ছে। ডাক্তার গিয়েছেন, কি অবস্থা উঠে দাঁড়ালে বোঝা যাবে তিনি খেলতে পারবেন কি না পারবেন না, সেটি আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছেন খেলোয়াড়, ওই সরস্বতী দলের একজন খেলোয়াড়। ইতিমধ্যে দর্শক মন্ডলী, আপনারা তৌসিফ, তিনি আঘাতপ্রাপ্ত। আমরা আবারও দেখতে পাচ্ছি যারা সদস্যবৃন্দরা রয়েছেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই টুর্নামেন্টকে সুন্দর করবার জন্য। খান সাহেব, ইতিমধ্যে খান সাহেব আমাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছেন, তারে হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের করে দেওয়া হবে। যাই হোক, খেলা চলছে এখন পর্যন্ত। খানপাড়া 0, ওই সরস্বতী ইউনিয়ন ফেনী 0। এবং ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে সম্মানিত অতিথি প্যানেল থেকে, বিভিন্ন জনেরা কিন্তু তাদের ঘোষণা দিচ্ছে 5,000, 2,000, কেউ কেউ হয়তো এই ধরনের ঘোষণা দিয়ে খেলোয়াড়দের মনকে চাঙ্গা করছে, কিন্তু গোল কিন্তু আদায় করতে পারেনি। আমি ধন্যবাদ জানাই আমার সহকারী, আমাকে সহযোগিতা করেছেন, লম্বা করে মেরেছেন, কিন্তু তার আগে আবারও রেফারির বাঁশি, হ্যান্ডবল। আবারও খানপাড়ার অনুকূলে লম্বা করে বাড়ি আছেন ওই সরস্বতী, টোকা দিয়ে সামনের দিকে বাড়ি আছেন 6 নম্বরের উদ্দেশ্যে। ওখানে 6 নম্বর খেলোয়াড় খেলেন আরিফ, লম্বা করে বাড়ি হাফিজ, ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় এই খেলোয়াড়টি, আগুয়ান, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। জসিমউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত থেকে সার্বিক সহযোগিতা করবার জন্য, বিভিন্ন তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করছেন। লম্বা করে তার আগে অফসাইড, রেফারি চোখে ফাঁকি দিতে পারলেন না। ওই খানপাড়া উল্লাস উদ্দীপনা প্রকাশ করলেন, কিন্তু উদ্দীপনার যে বহির প্রকাশ, সেই গোল কিন্তু আদায় করতে পারেনি। জসিম ভাই, আপনাকে জানাই এই খেলার যে ছন্দ, কনভেনার, এই খেলার যে আয়োজন চমৎকার, কিন্তু সারা বিশ্ববাসী জানতে পারছে। হিট, আবারও হিট সরস্বতী, কিন্তু তার আগে রেফারির বাঁশি, হ্যান্ডবল। খানপাড়া কাউন্টার করবার চেষ্টা, ওই মুন্না, কিন্তু বলটি আবারও নিজেদের সীমানায়। খানপাড়ার অনুকূলে ওই 5 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়াবেন, ওখানে হাসান, সম্ভবত হাসান লম্বা করে বাড়ি আছেন, ওখানে 7 নম্বরের উদ্দেশ্যে কিন্তু বুলপাস, ওই আবারও দাঁড়া করে সরস্বতী 8 নম্বর খেলোয়াড় খেলবেন, ওখানে ইমাম লম্বা করে বাড়ি আছে 9 নম্বর দলি সুজন নাইয়া, সুজন নিজের নিয়ন্ত্রণে রাখলেন, তো বুলপাস আবারও সম্ভবত মুন্না, হাসান লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের শাহরিয়ার বা উদ্দেশ্যে, কিন্তু বলটি ততক্ষণে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি।
বলটি চলে যায় নাহিদের কাছে। উভয় দলের কিছুটা ফিনিশিং এর ঘাটতি রয়েছে, সেই ফিনিশিং এর অভাবে কিন্তু তারা গোল আদায় করতে পারছে না। প্রিয় দর্শক মণ্ডলী, আসরের আজানের জন্য আমরা মাইক্রোফোন অর্থাৎ ওই মূল মাইকটি বন্ধ রেখেছি। ওয়াও, বলটি ক্লিয়ার করলেন দলীয় ক্যাপ্টেন সুমির বাবু বেলাল। ওই 15 নম্বর খেলোয়াড় 10 বাড়ি আছেন ওখানে, সহযোগী খেলোয়াড় 10 মুন্না দাঁড়া করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি। মুন্না টোকা দিয়ে সামনের দিকে বাড়ি আছেন, আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা। এরই ফাঁকে প্রথমার্ধের খেলা শেষ। দর্শক মন্ডলী, আপনারা মাঠে নামবেন না, মাইকের আওয়াজ নাই কেমন। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। কোন দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য। ওই শাশ্বতী দর্শক মন্ডলী, নামাজের জন্য মাইক্রোফোন বন্ধ রয়েছিল এবং নামাজের জন্য মাইক্রোফোন বন্ধ থাকবে। যারা নামাজ পড়ার ইচ্ছুক তারা মাঠের পশ্চিম পাশে নামাজের স্থান রয়েছে, আপনারা ওখানে গিয়ে নামাজ পড়তে পারেন। দর্শক মন্ডলী, যারা নামাজ পড়বেন তারা আমাদের পশ্চিম পাশে নামাজের ব্যবস্থা রয়েছে, ওখানে নামাজ পড়বার জন্য অনুরোধ করছি। আমরা যখন খেলা চলবে ধারাভাষ্য আমাদের ফেসবুক লাইভে চলবে, কিন্তু মূল মাইকে চলবে না, কারণ নামাজের কারণে। নামাজ শেষ আমরা মূল মাইকে ফিরে যাব। ইতিমধ্যে খেলার মধ্যাহ্নের বিরতি। ভাই কালকে কার খেলা? ইতিমধ্যে স্পোর্টিং ক্লাবার অষ্টগ্রাম, ওই যে কুমিল্লা অষ্টগ্রাম। মোহাম্মদপুর ইউনিয়ন টাইগার্স কুমিল্লা। হাত দিয়ে না, হাত সরো। ভাই পানি উঠালাম, পানি দুদিন এটা লিখে দেবেন, আজকে কালকেরটা পরশু দিন কি আছে। ভাই একটু দূরে বসবেন। এই মোবাইল নাম্বারটা লিখে দিন। এটা কোন জায়গা? তারপরও জায়গার নাম করলে মানুষ বুঝে, তো দেরি ঘন্টা আমারও আছে, আপনারও আছে, এটা কথা। জায়গাটা তো চিনি। না এখন তো নামাজ ইতিমধ্যে দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে খেলার অবস্থা চলছে এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে ফেসবুক লাইভ অর্থাৎ
ইন্টিলিয়ার মাধ্যমে আপনাদেরকে ফেসবুক লাইভে জানিয়ে দিচ্ছি আগামীকালকের খেলার খবর। 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম টাইগার্স কুমিল্লা, তারা লড়াই করবে আগামীকালকের খেলা। ইতিমধ্যে রেফারি পলাশ এবং ফুরফুরে মেজাজ এবং তারা টুর্নামেন্ট পরিচালনার কনভেনারের সঙ্গে কথোপকথনে লিপ্ত রয়েছে। যে কথা বলছিলাম, আগামীকালকের খেলায় লড়াই করবে যে দুটো দল। চমৎকার 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম টাইগার্সের মধ্যকার খেলা, আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন। দর্শক মণ্ডলী, আমাকে বিভিন্ন তথ্য পাঠ্য দিয়ে সহযোগিতা করছেন হাসান ভাই এবং বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনা যারা কনভেনারিংয়ে কাজ রয়েছেন, সদস্যরা রয়েছেন, এরা কিন্তু দারুণ পরিশ্রম করে যাচ্ছে। আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং এই খেলার কনভেনার তিনি প্রতিনিয়ত রয়েছেন আমাদের সাথে। রেফারিরা তারা ফুরফুরে মেজাজ নিয়ে রেফারির দায়িত্ব পালন করছে। এটা আমার মাথার মধ্যে ভালো চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি উপভোগ করছেন দর্শক মণ্ডলী। দারুণ লড়াই চলছে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। শস্যদি তারা 0, ওই খানপাড়া তারাও শূন্যের সাজির ঘরে রয়েছে। গোল যদি না হয় সম্ভবত সরাসরি হয়তো বা ট্রাইব্রেকারে যেতে হবে। এবং দর্শক মণ্ডলী, আমার কথোপকথনে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আন্তরিকভাবে ক্ষমা করবেন। এবং আগামীকালকের চেয়ারম্যান কাপ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকালকের খেলায় যারা লড়াই করবে, ওই 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম কুমিল্লা, তারা লড়াই করবে। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন আজকে 2 দিন যাবৎ। এবং আজকে সকাল বেলায় অর্থাৎ ফজরের নামাজের আজানের পরে ঝটকা বৃষ্টি হয়েছিল বিভিন্ন স্থানেই। সেই বৃষ্টি থেকে কিন্তু আকাশ কিছুটা গম্ভীর হয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, রৌদ্রের আভরণ নেই, ঠান্ডা ফুরফুরে মেজাজ নিয়ে কিন্তু লড়াই চলছে। খানপাড়া এবং সরস্বতী ইউনিয়নের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন দর্শক মণ্ডলী। টান টান উত্তেজনা। ইতিমধ্যে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। প্রথমার্ধে কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল 0। দ্বিতীয়ার্ধের কি হয়, কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়, সেটি আপনারা যারা দর্শক তা কিন্তু অবলোকন করবেন। আজকে রেফারি মিজানুর রহমান পলাশ এবং দায়িত্ব পালন করছেন সহকারী সোহাগ এবং দায়িত্ব পালন করছেন রিপন। এবং এই খেলাকে সার্বিকভাবে তুলে আনার যে প্রত্যয় এবং এই মাঠের ধারণ করেছে সেই দর্শকরা, তারা সম্মানিত যিনি কনভেনার, যার হাত ধরে খেলাটি চলছে, জসিমউদ্দিন মিয়াজি, তার হাত ধরে খেলাটি আয়োজন করতে সক্ষম হয়েছে। এবং এই খেলার সার্বিক অর্থ ব্যয় করছেন যিনি, তার হাত ধরে, যিনি ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং যার কথা না বললেই শেষ করা যাবে না, তিনি হলেন ওই জসিমউদ্দিন মিয়াজি। চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন। হাজার হাজার দর্শক এবং প্রমিলা দর্শক, মহিলা দর্শকরা খেলাটি উপভোগ করছেন, তাদের মনের গহীন থেকে খেলাটি উপভোগ করছেন। এবং মেলবোর্নের স্টেডিয়াম, যা আমরা বলে থাকি মারাইকানা স্টেডিয়াম, যা এই 20 ভাগ তথাপি কালিকাপুরের লস এঞ্জেলেসের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এবং খেলা শুরু হয়ে গেল দর্শক মণ্ডলী।
লম্বা করে বাড়ি আছেন, আড়াআড়ি করে দ্বিতীয় অর্ধের খেলা চলছে। চমৎকার খেলা, লম্বা করে বাড়ি আছেন মধ্য মাঠে। দর্শক মন্ডলী, আমার ডান পাশে দর্শকরা একটু একটু এই জায়গাটা একটু খালি করুন, এই জায়গাটা একটু খালি করুন। আচ্ছা, না দেখেন না, সবাই সামনে দাঁড়ায় থাকে, কাজ করলে তো সব খেলাটা দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে। কাকে দেবেন ওখানে, আড়াআড়ি করে ওখানে কি ঘটনা, আসলে দর্শকের কারণে কিছুই আমরা অবলোকন করতে পারছি না। ওখানে কি ঘটনা রটনা, লম্বা করে কর্নার কি কিংবা থ্রোয়িং কোনোটাই আমরা বুঝতে পারছি না। দর্শকের ফাউলের নির্দেশ, ফাউল ফ্রি কিক। দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী, ফাউল ফ্রি কিক, ফাউল ফ্রি কিক করবেন ওখানে বেলাল, লম্বা করে মেরাছেন, ক্লিয়ার করলেন, ক্লিয়ার করলেন, ক্লিয়ার করলেন ওখানে। দর্শক মন্ডলী, আসরের নামাজ চলছে, এই কারণে আমরা মাইক্রোফোন বন্ধ রেখেছি, কিন্তু ফেসবুক লাইভ বা ইন্টেলিয়া সম্প্রচার করছে ফেসবুক, ওই আপনারা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন। বাড়িয়ে মারলেন, ওই শস্যদের অনেক কোলে রাখবার চেষ্টা রাখতে পারলেন না, ওখানে 15 নম্বর খেলোয়াড় সম্ভবত ওই খেললেন দলের আক্রমণ। মুন্না লম্বা করে বাড়ালেন, কিন্তু তার আগে বলটি চলে যায় স্যাডলার্ডের বাইরে। দ্বিতীয় অর্ধে যদি গোল না হয় তাহলে মনে হয় সরাসরি ট্রাইব্রেকারে যেতে হবে। লম্বা করে সরস্বতী হিট, দুজনের মধ্যে কাড়াকাড়ি। ফরহাদ, ওখানে ফরহাদ সম্ভবত ওই দলীয় ক্যাপ্টেন সুজন, সুজান তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। সরস্বতী, ওখানে আবারও পাল্টা আক্রমণে ওই বাবু, যিনি হচ্ছেন সুমির বাবু, রাখতে পারেননি। হিট, রিঙ্কু, আবারও দুজনের মধ্যে লড়াই, রিঙ্কু সুজন দুজন লড়াই করলেন, এবং আবারও খানপাড়া সরস্বতী, আশিক লম্বা করে বাড়ি আছেন। মুন্না, মুন্না ফাঁকা জায়গা, ওই লম্বা করে বাড়ি আছেন 7 নম্বর আরিফ, হাফিজ, বল পাস, বল পাস, দাঁড়া করে খেলছেন ওখানে রেফারির বাঁশি, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, পরন্ত বিকালবেলা, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় আপনারা উপভোগ করবেন 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম টাইগার্স কুমিল্লা। হিট, দাঁড়া করে আবারও 17 নম্বর খেলোয়াড় খেলছেন হাফিজ, এই খেলোয়াড়টি চমৎকার খেলছেন হাফিজ, তাকে কড়া নজরদারিতে রাখলেন সহযোগী খেলোয়াড় রিঙ্কু, লম্বা করে বাড়ি আছেন, কিন্তু বলটি চলে যায় আবার গোল লাইন সাইড করে। গোলকি, ওখানে সরস্বতীর একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, দুজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। সরস্বতী দলের দুইজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, এবং মেডিকেল টিম এখনো মাঠে ঢুকেননি। রেফারির নিশানা পেলেই কিন্তু তারা মাঠে ঢুকবেন, এবং আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন দর্শক মন্ডলী। এর ফাঁকে বলে দেই 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম টাইগার্স কুমিল্লা লড়াই করবে। এখন পর্যন্ত সরস্বতী 0, ওই লড়াই করছে খানপাড়া তারা 0। ইতিমধ্যে
আমরা দেখতে পাচ্ছি রেফারি অবশ্য চতুর্থ রেফারির সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে রেফারি হয়তো খেলোয়াড়দেরকে বলছেন যে সেফ গার্ড নেওয়ার জন্য, সেফ গার্ড যদি না নেওয়া হয়। দর্শক মণ্ডলী, আসরের নামাজের জন্য আমরা আসলে মাইক্রোফোনটি বন্ধ রেখেছিলাম এবং নামাজ শেষ আমরা মাইক্রোফোনের ফিরে আসলাম। যদিও আমাদের ফেসবুক লাইভে খেলাটি চলছে, আমাদের ছোট্ট মামুনি খেলাটি উপভোগ করছে। আমাদের ছোট্ট মামুনি চমৎকার আরোয়া সেই খেলাটি উপভোগ করছে এবং কচি কাঁচা বাচ্চারা বিভিন্ন স্থানে তারা খেলাটি উপভোগ করছে। দারুণ লড়া চলছে। জসিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ডাক্তার জসিম, আপনি চমৎকার দায়িত্ব নিয়ে আমাকে সার্বিক সহযোগিতা করছেন, অসংখ্য ধন্যবাদ। খেলা আপাতত বন্ধ রয়েছে এবং ইতিমধ্যে সেফ গার্ড লাগবে না বা লাগবে সেটা নিয়ে কথোপকথন চলছে রেফারির সঙ্গে। ইতিমধ্যে খেলা আপাতত বন্ধ রয়েছে, খেলা শুরু হয়ে যাবে। মিজানুর রহমান পলাশ, হিট, আবারও ওই খানপাড়ার অনুকূল হাফিজ, ওখানে আবার পাল্টা আক্রমণে সরস্বতীর আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে বাধা দিচ্ছেন দুজনের মধ্যে কাড়াকাড়ি। সরস্বতী লম্বা করে 5 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে মুজাহিদ রাখতে পারেননি, ওখানে বলটি ক্লিয়ার করে পাঠিয়ে দিলেন ওই সরস্বতী দলের একজন খেলোয়াড় তড়ি ঘড়ি করে বলটি পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে। দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে যারা, ওই 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম টাইগার্স কুমিল্লা। আগামীকালকের খেলা উপভোগ করবেন যারা ওই মোহাম্মদপুরের এবং অষ্টগ্রামের মধ্যকার টনটন উত্তেজনাকর খেলা। আজকের খেলা কিন্তু এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। ওই অশ্বদিয়া তারা 0, ওই সরস্বতী তারা 0 এবং তখন খানপাড়া এখনো গোল দেনো সানো পিনাইয়া, অর্থাৎ গোল দিতেও পারেননি, নিতেও পারেননি। দারুণ লড়াই চলছে, লম্বা করে মেরেছেন ডি বক্সে, ঘটনা ঘটতে পারে। খানপাড়া বলটি ক্লিয়ার করলেন ওই কর্নারের বিনিময়। দেখা যাক এই কর্নার থেকে কোনো কিছু লাভ করতে পারে কিনা খানপাড়া। এবং খানপাড়া যদি গোল দিতে পারলে 5,000 টাকার প্রাইজ মানি রয়েছে। করে ক্লিয়ার করলেন, দাঁড়া করে খেলছেন। লম্বা করে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যে সম্ভবত অফসাইড রেফারি অফসাইড। আপনাদেরকে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অফসাইড। ইতিমধ্যে আপনাদের উভয়কে আমাদের খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ইতিমধ্যে অফসাইডের ফাঁদে অফসাইড রেফারি
চমৎকার ভাবে একটি গোল হয়েছিল, কিন্তু অফ সাইডের ফাঁদে পড়ে খেলাটি নস্যাৎ হয়ে যায়, গোলটি নস্যাৎ হয়ে যায়। ইতিমধ্যে চ্যানেল আইয়ের সিএফও দুঃখিত মিদ্দারহাট তরুণ সংঘের উপদেষ্টা জনাব শিবলু ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং চ্যানেল আইয়ের সিপিও এবং প্রতিটি খেলার জন্য রিপোর্ট করছেন যিনি আমাদের এই চ্যানেল আইয়ের সিপিও, তিনি খেলাটি রিপোর্ট করছেন। ইতিমধ্যে রেফারির হলুদ কার্ড দেখালেন এবং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। অফসাইডের ফাঁদে পড়ে খানপুরের সেই গোল দিয়েও কিন্তু লাভ হলো না। গোল ইতিমধ্যে বলেছি রতন মাহমুদের আইডি থেকে, যদিও তিনি আমাদেরকে কিছু কিছু খাওয়াননি। ইতিমধ্যে আশ্বাস দিয়েছে। যাই হোক, আমরা আপনারা অনুরোধ করেন যে মানে প্রতিটি খেলা যেন মানে বিশেষ করে আপনি লেখেন, ফাইনাল খেলাটা যেন মানে ইয়া করা হয়, মানে একটা প্রতিবেদন বানায় দেওয়া হয়। আচ্ছা। ওনার নাম হচ্ছে আবুল হোসেন শিবলু ভাই, আবুল হোসেন শিবলু। ইতিমধ্যে খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ। শিবলু চমৎকার ভাবে ফাঁকা জায়গা, কাকে দেবেন ওখানে, লম্বা করে কোথায় মারলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, ফাঁকা জায়গা দিয়ে বলটি চলে যায়, গোল হলো। চিন্তায় মেনাইয়া না তো কলকিয়া চিতায়া, গোলটি আর হলো না, বলটি চলে যায় ফাঁকা জায়গা দিয়ে। ইতিমধ্যে সম্ভবত একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, ওখানে দুজন গোলরক্ষক সহ তারা মাটিতে পড়ে রয়েছেন। ডেঞ্জার জোন ওখানে ঘটনা। নাহিদ সম্ভবত তিনি আঘাতপ্রাপ্ত, প্রায় জালের কাছাকাছি তিনি শুয়ে রয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত। ভাই খান না, ধরে নেই, আপনি যদি ফাঁকে দিয়ে খাইলাম খান। ইয়ে করেন রিফুন ভাই মুখের পাতে দি দাঁড়া করে বলটি বসাবেন। নাহিদ বল বসালেন। ইতিমধ্যে দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা ওই মোহাম্মদপুর ইউনিয়ন বনাম ওই লড়াই করবে কুমিল্লার অষ্টগ্রাম টাইগার্স। আগামীকালকের খেলা রিভিউর ব্যবস্থা রয়েছে, আমাদের সম্মানিত কনভেনার প্রতিটি ম্যাচের রিভিউর ব্যবস্থা রয়েছে। আমাদের জসিমউদ্দিন মিয়াজি তিনি আমাকে জানালেন আপনারা রিভিউর ব্যবস্থা রয়েছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে যেটি রেফারির সঙ্গে ম্যাচ কমিশনারের সঙ্গে কথা বলে সেটি সিদ্ধান্ত নিতে পারেন। যাই হোক, খেলা চলছে মধ্য মাঠে। ওই 17 নম্বর খেলোয়াড় আগুয়ান কোথায়, মুন্না ওই সহযোগী খেলোয়াড়, কিন্তু বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। আপনারা বসেন না ভাই, আপনারা বসেন না, আপনাদের কারণ দারুণ লড়াই চলছে। আবার ড্রোন আকাশে বাজবে, ফাঁকা জায়গা ওই খানপাড়া, কিন্তু তার আগে রেফারির পাশে অফসাইড।
দারুণ লড়াই চলছে ডায়না করে সহযোগী খেলার উদ্দেশ্যে আবারও 11 নম্বর খেলোয়াড় ওই দারুণভাবে লড়াই করবে ওই ফরহাদ ওই সরস্বতী রোড করে 17 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ওই মুন্না দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে বাড়িয়েছেন কিন্তু তার আগে বল চলে যায় স্যাটেলাইটের বাইরে আবারও সরস্বতীর 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে সরস্বতীর 5 নম্বর খেলোয়াড় মুজাহিদ রাখতে পারেনি দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে বাড়িয়েছেন আবারও খানপাড়া লম্বা করে বাড়িয়েছেন হাফিজ ক্লিয়ার করলেন ডানা করে মধ্য মাঠে দুজনের মধ্যে কাড়াকাড়ি ওখানে একাধিক খেলোয়াড় আছেন পাল্টা আক্রমণ সরস্বতী বিপক্ষের সীমানা ঢুকবার চেষ্টা লম্বা করে মেরেছেন হেড কিন্তু যে হেডটি দিয়েছে লক্ষ্য কষ্ট ওই লন্ডভন্ড হয়ে গেছিল সরস্বতী দলের খেলোয়াড়রা ডিফেন্ডাররা উঠে গিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না কিন্তু গোলও তো হলো না সেই সোনার হরিণ গোল আদায় করতে পারলেন না দুজনের মধ্যে খাড়াখাড়ি আড়াআড়ি করে আবারও 11 নম্বর খানপাড়া 11 নম্বর খেলোয়াড় ফরহাদ লম্বা করে বাড়ি আছেন হিট বল ততক্ষণে চলে যায় স্যাটেলাইটের বাইরে প্রদর্শক মন্ডলী আগামীকালকের খেলা লড়াই করবে ওই মোহাম্মদপুর 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম কুমিল্লা তারা লড়াই করবে ডো ডাই বাছো কিংবা মারো লড়াই করে জিত যদি দ্বিতীয় অর্ধে যদি গোল না হয় তাহলে হেড নাহিদ উড়ন্ত পাখির মতো উড়ে বলটি তালুবন্দি করলেন এই যাত্রা গোল হলো না নাহিদ আবারও আঘাত প্রাপ্ত বারবার সুনামির ওই নার্গিস কিংবা সেই সুনামি টর্নেডো তাকে লন্ডভন্ড করতে চেষ্টা করছে ধন্যবাদ জসিম ভাই আপনাকে কিন্তু ঘটনার সেই গোল এখন পর্যন্ত কেউ আদায় করতে পারেনি যদিও খানপাড় বারবার আক্রমণ করেও কিন্তু তারা গোল আদায় করতে পারেনি খানপাড়া স্পটিং তারা বারবার ওই বিপক্ষ শিবিরে হামলা করেছিল সে গোলের কিন্তু গোল আদায় করতে পারে নাহিদ তিনি কিন্তু প্রতিহত করেছেন আবারও আক্রমণে খানপাড়া রাখতে পারেননি আবারও খানপাড়া হেলাল লম্বা করে বাড়িয়েছেন আবারও নাহিদ উড়ন্ত পাখির মতো নাইজেরিয়া উগান্ডার খেলোয়াড়ের চেহারা গঠন সেই নাহিদ তিনি র্যাঙ্কো আড়াআড়ি করে বলটি ফাঁকা জায়গা বেলাল ওখানে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন ক্রস বারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন কর্নার চমৎকার ভাবে ক্লিয়ার করলেন ওই নাহিদ হাসান কালো মানিক ও নাহিদ নাইজেরিয়া উগান্ডা গানা গাম্বিয়া কলম্বিয়ার খেলোয়াড়ের মতো পাল্টা আক্রমণে সরস্বতী রাখতে পারেনি ওখানে আবারও খানপাড়া সহযোগী খেলোয়াড় বেলাল বাম প্রান্ত দিয়ে আক্রমণে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়াবেন হৃদয় বলটি আবারও নাহিদ কি করবেন দলের খেলোয়াড়রা কিন্তু ওই রক্ষণভাগের খেলোয়াড়রা কিন্তু ধরে রাখতে পারছেন না বিপক্ষ দলের খেলোয়াড়কে সুজন দলীয় ক্যাপ্টেন সরস্বতী লম্বা করে কিন্তু বলটি পাঠিয়ে দিলেন স্যাটেলাইটের বাইরে বলটি চলে যায় স্যাটেলাইটের বাইরে দ্বিতীয় অর্ধের খেলা চলছে টান উত্তেজনা আক্রমণ পাল্টা আক্রমণ এখন পর্যন্ত কেউই সোনার হরিণ গোল ধরতে পারেনি চমৎকার লড়াই চলছে টান উত্তেজনা প্রিয় দর্শক মন্ডলী আমাদের কথোপকথনে
কোনো ধরনের ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। লম্বা করে, কিন্তু তার আগে রেফারির পাশে আবারও সম্ভবত সুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন রেফারি পলাশ। হেড করবার চেষ্টা, ফাঁকা জায়গা, নাহিদ নাহিদ সুযোগ দিয়েছিলেন তিনি, কিন্তু বলকে তালুবন্দি করলেন বাম দিকে ঝাঁপিয়ে পড়ে। আর সেই কালো মানিক নাইজেরিয়ান অনেকটা দেখতে দেখা যায়, অবশ্য খেলা থেকে উঠে হয়তো আমাকে চিনেন, তিনি আমাকে জিজ্ঞাসা করবেন। দাঁড়া করে সরস্বতী আক্রমণে যাওয়ার চেষ্টা সুজন, কিন্তু ততক্ষণে রেফারির পাশে থ্রোয়িং। আবারও খানপাড়া রাখতে পারেনি সুজন, সহযোগী খেলার উদ্দেশ্যে ওই সরস্বতী লম্বা করে বুল পাস, ওখানে দলীয় ক্যাপ্টেন সুমীর বাবু থেকে আবার সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন হিট, সরস্বতী ক্লিয়ার করলেন মধ্য মাঠে। আবারও বেলাল বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে ওখানে 4 নম্বর খেলোয়াড় কিন্তু ভেদি রাহুলকে ধরে রাখা হয়েছিল। রাহুল ফাউলের নির্দেশ, ফাউল 3 নম্বর খেলোয়াড় হৃদয়। এবং ফাঁকা জায়গা, বলটি চলে যায়, গোল লাইন অতিক্রম করে। চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী, দারুণ লড়াই চলছে। এখন পর্যন্ত কেউই কোনো গোল আদায় করতে পারে। হেড দলীয় ক্যাপ্টেন ওই সরস্বতীর সুজন হেড করলেন ওই খানপাড়ার অনুকূল দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়ি আছেন। হেড আবার আক্রমণে বলটি চলে যায় লক্ষ্য কষ্ট, গোল লাইন অতিক্রম করে বাইরে। নাহিদ ওখানে গোলরক্ষক কিছুটা স্নায়ু চাপ, তার রূপে ব্র্যান্ডিস কাজ করছে স্নায়ু চাপে, কিন্তু কিছুটা ব্যথাপ্রাপ্ত তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত, তার বাম পায়ে প্রচণ্ড মনে হয় আঘাত পেয়েছেন পেশিতে, তিনি দেখাচ্ছিল। পাল্টা আক্রমণে হেড ওখানে ক্লিয়ার করলেন ওই দলীয় অধিনায়ক। চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী। আবারও বেলাল টোকা দিয়ে বাড়ি আছেন হাফিজের উদ্দেশ্যে, বিপক্ষ সীমানা ঢুকবার মাইনাস, হেড করতে পারলে ঘটনা করতে পারত, বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের বাইরে। খানপাড়া স্পোর্টিং ক্লাব রাখতে পারেনি, আবারও সরস্বতী সুজন দলীয় ক্যাপ্টেন রাখতে পারেনি। খানপাড়া দুর্বল শট, সরস্বতী খানপাড়া মধ্যকার নিজেদের মাথায়। আবারও বেলাল সহযোগী খেলোয়াড় 15 নম্বর খেলোয়াড় মুন্না, 3 নম্বর খেলোয়াড় খেলছেন হৃদয়, লম্বা করে বাড়ি আছেন, হেড করবার চেষ্টা, ফাঁকা জায়গা, বলটি ক্লিয়ার করলেন সরস্বতীর খেলোয়াড়রা। কর্নার দেখা যাক, বাইরে আমনগর কারণে কিছু দারুণ লড়াই চলছে। বল বসালেন সরস্বতীর অনুকূলে, দেখা যাক কি ঘটন কি রটনা, কিন্তু এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। ওই সুজন, আবারও খানপাড়া বেলাল সহযোগী খেলার উদ্দেশ্যে ওই মুন্না আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য বিহীন, কোথায় মারলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন
বলটি চলে যায়। প্রিয় দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে যারা 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম ওই অষ্টগ্রাম টাইগার্স কুমিল্লা, এবং আগামীকালকের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যিনি মরহুম আব্দুল কাদের মাস্টারের জামাতা জনাব রবিউল হোসেন সুজন, কাস্টম ইন্সপেক্টর, জাতীয় রাজস্ব বোর্ড। আগামীকালকে তিনি সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বেলাল ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকে এই খেলাটি সম্প্রচার করা হচ্ছে। আবারও আক্রমণে চমৎকার কাউন্টার করবার চেষ্টা, আবারও ওই আক্রমণে যাওয়ার খানপাড়ার আক্রমণে যাওয়ার লম্বা করে বেরিয়েছেন নাহিদ। আজকে যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু শ্রেষ্ঠ খেলোয়াড় হতে পারে। চমৎকার এই নাহিদ, ওই নাইজেরিয়া উগান্ডার খেলোয়াড়ের গঠন। সেই নাহিদ ইতিমধ্যে এই খেলার কনভেনার আয়োজক অত্যন্ত ফুরফুরে মেজাজ নিয়ে কিন্তু খেলা উপভোগ করছেন, যিনি জনাব জসিমউদ্দিন মিয়াজি। তিনি খেলা উপভোগ করছেন, কনভেনারিং করেছেন, আয়োজন করেছেন, এবং এই খেলার সম্মানিত সভাপতি এবং ওই সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ তারাও কিন্তু খেলাটি উপভোগ করছেন। দাঁড়া করে লম্বা করে বাড়িয়েছেন সহযোগী। ওই কি করলেন রেঙ্কো, কি করলেন বাপায়ের শট। ওই এমবাপ্পে, কার্লোস মেসি কিংবা নেইমার সেই ধরনের শটটি দিয়েছিল, কিন্তু গোল আদায় করতে পারলেন না। বাপায়ের জাদু কাজে লাগাতে পারলেন না। আবারও সুজন হেড দিতে চেয়েছিলেন, বলটি চলে যায় ওখানে বিপক্ষ সীমানায়। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, খানপাড়া হেড ওখানে ক্লিয়ার করবার চেষ্টা, দাঁড়া করে আড়াআড়ি পাস। বেলাল এই ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় ডান পান্ডু দিয়ে আক্রমণ করবার চেষ্টা, কিন্তু এলোমেলো শট, সতীর্থ কোনো খেলোয়াড় প্রস্তুত ছিল না। আবারও নাহিদের উপর দিয়ে ঝড় যাচ্ছে, সুনামি ঝড় এবং টর্নেডো যাকেই বলি, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে তার উপর দিয়ে। নাহিদ এবং সরাসরি খেলার কনভেনারের উপর বল চাপিয়ে দিলেন নাহিদ। রিঙ্কো সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে 15 নম্বর ওই মুন্না থেকে সম্ভবত বেলাল, আবারও নাহিদ। ওই সশদীর দলের ডিফেন্স কিছুটা ভেঙে গেছে, যার কারণে বারবার নাহিদকে বল প্রতিহত করতে হচ্ছে। দ্বিতীয় অর্ধের প্রায় শেষ মুহূর্তের খেলা চলছে মনে হয়, এবং ইতিমধ্যে দারুণ লড়াই চলছে। দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন ওই 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম টাইগার্স। পাল্টা আক্রমণে সুজন, কিন্তু আবারও সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে খানপাড়া লম্বা করে বাড়িয়েছেন, আড়াআড়ি পাস, অফসাইড। দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী, আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু জমে উঠেছে। ধারণা করে খেলছেন সরস্বতী, বল বসাবেন, লম্বা করে বাড়িয়েছেন, হিট খানপাড়া সরস্বতী। আবারও সুজান দলীয় ক্যাপ্টেন সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছে, কিন্তু খানপাড়া রেঙ্কো থেকে
হাফিজ, আবারও সম্ভবত হাফিজের উদ্দেশ্যে মুন্না, ওই রিঙ্কুর বেলাল, বেলাল লম্বা করে বাড়িয়েছেন কিন্তু না, হেড করলেন সরস্বতীর দলের অনুকূলে। ডান বামবন্ধু দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আড়াআড়ি করে সহযোগী বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, এখনো ডিফেন্সের ভিতরে কিন্তু সরস্বতী পাল্টা আক্রমণে মধ্যমাঠ দিয়ে আক্রমণ করবার চেষ্টা, টোকা দিয়ে বাড়িয়েছেন সরস্বতী। ওই 2 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে সুমীর বাবু, সুমীর বাবু ওই 10 নম্বর খেলোয়াড় ক্রস লাইন দিয়ে পাঠিয়ে দিলেন। হেড করতে পারলেন না সুজন, হেড করতে পারলে ঘটনা ঘটতে পারত, ঘটনা ঘটতে পারত, গোল হলো হতে পারত, হলো না। পাল্টা আক্রমণে খানপাড়া লম্বা করে বাড়িয়েছেন ওই 15 নম্বর খেলোয়াড় সরস্বতীর, কিন্তু রাখতে পারেনি খানপাড়া। এখনো রাখবার চেষ্টা, দুজনের মধ্যে কিছুটা সংঘর্ষ। রেফারি পলাশ কড়া নজরে রাখলেন, বাজ পাখি রেফারি তার চোখে ফাঁকি দিতে পারলেন না। ইতিমধ্যে দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী, টান টান উত্তেজনা এখন পর্যন্ত। লাস্ট টাইম এক্সট্রাল টাইম 5 মিনিট, লাস্ট টাইম 5 মিনিট। লম্বা করে বাড়িয়েছেন, দাঁড়া করে খেলছেন লম্বা করে সরস্বতী, কিন্তু তার আগেই দুজনের মধ্যে কাড়াকাড়ি, কিন্তু তার আগেই অফসাইড। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মরহুম আব্দুল কাদের মাস্টারের জামাতা, যিনি হচ্ছেন কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টম ইন্সপেক্টর, জাতীয় রাজস্ব বোর্ড জনাব রবিউল হোসেন সুজন, তিনি সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নাহিদ, নাহিদ উঁচু করে ফেকে, কিন্তু তার আগে রেফারির পাশে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে পুশিং করেছেন, কড়ি মেরেছেন, দেখালেন। বলটি চলে যায় ওভার সাইড লাইনের বাইরে। চমৎকার লড়াই চলছে দর্শক মন্ডলী। দাঁড়া করে খেলছেন, আড়াআড়ি পাস, 8 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে রিঙ্কো, আড়াআড়ি পাস কাকে দেবেন ওখানে, কিন্তু তার আগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন। 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম ওই অষ্টগ্রাম টাইগার্স কুমিল্লা। কিছুটা গোলরক্ষক নাহিদ কিছু একটা বলছেন খেলোয়াড়ের উদ্দেশ্যে এবং রিফুট করলেন রেফারি তার বিরুদ্ধে। দাঁড়া করে কাজ, হিট, আবারও হিট, আবারও হিট, আবার বেলাল, বেলাল আক্রমণে যাওয়ার চেষ্টা, দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন রিঙ্কু, ওই খানপাড়া বেলাল সমত, ওই হৃদয়, হৃদয় কিন্তু রাখতে পারেনি ওখানে, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, বলটি হাসান তাহলে রাখনে, হাসান রাখতে পারেনি, ওই সরস্বতী বাম প্রান্ত দিয়ে ফাঁকা জায়গা, ওখানে নিজস্ব কোনো খেলোয়াড় প্রস্তুত ছিল না, রাহুল ক্লিয়ার করলেন। থ্রোয়িং আবারও সরস্বতীর অনুকূলে, আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। আশিক বেলাল
আবারও বেলাল, কাকে দেবেন ওখানে, টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন। ওই মুন্না, মুন্না তার নিজের নিয়ন্ত্রণে রাখবার বেলালের উদ্দেশ্যে। বেলাল, রেঙ্কো, রেঙ্কো, হাফেজ ডি বক্সে, ঘটনা করতে পারত, বলটি চলে যায় আবারও সাইডলাইনের বাইরে। চমৎকার খেলা চলছে, টান টান উত্তেজনা, স্নায়ু চাপ। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। সমীর বাবু থ্রোয়িং, বাজ পাখি, ওই নাহেদ, প্রাণ ভ্রমরা আক্রমণে, ওই শস্য দিলন কোলে দেন করে, খাকে দেবেন, লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওখানে বেলাল আবারও উঠে খেলবার চেষ্টা সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। আড়াআড়ি পাস, দুজনকে কাটালেন। 11 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ফরহাদ। ফরহাদ কোথায় মারলেন, ভুল পাস, ওই আইকিউটি ভুল ছিল, বলটি চলে যায় লক্ষ্য কষ্ট সাইডলাইনের বাইরে। হিংসা তাই অনাথা, অর্থাৎ সাইডলাইনের বাইরে চলে যায়। আবারও বেলাল, বেলাল ম্যানেজ করাছেন ওই হাফেজ, কিন্তু আবারও বেলাল, রেঙ্কো, বেলাল, বেলাল সমত রিঙ্কু, রিঙ্কু ডুববার চেষ্টা, টোকা দিয়ে বাড়িয়েছেন হাফেজ, বিপক্ষ সীমানায় আবারও নাহিদ, নাহিদ চমৎকার খেলা খেলছেন, কর্নারের বিনিময়ে বাঁচালেন। ওই ডিফেন্ডাররা কেউই ছিলেন না। চমৎকার কালো মানিক, নাইজেরিয়া, উগান্ডা, ওই নাহিদ চমৎকার ভূমিকা পালন করেছেন। আবারও নাহিদ, আবারও নাহিদ কি জাদু করলো, গোলরক্ষককে মনে হয় তাবিজ করেছে গোলরক্ষককে। এর ফাঁকে খেলা শেষ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদের ভাষা নেই নাহিদ। দর্শক মন্ডলী, আপনারা মাঠে ঢুকবেন না, আমাদের স্বেচ্ছাসেবকরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা পুরো মাঠটি কন্ট্রোল করবেন। খেলা আর মাত্র বেশি হলে 15 মিনিট, বেশি হলে আর 15 মিনিট খেলা হবে। আপনারা পুরো মাঠটি কন্ট্রোল করেন, পুরো মাঠটি কন্ট্রোল করেন। স্বেচ্ছাসেবক যারা আছেন পুরো মাঠ কন্ট্রোল করেন। দর্শক মণ্ডলী, খেলা গোল শূন্য, উভয় দলই কেউ গোল করতে পারেননি। যেহেতু এখন অতিরিক্ত সময় দেবেন, উভয় দলকে সম্ভবত আসতে রেফারি, কিন্তু আমাদের হাতে সময় রয়েছে, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত আসে। ততক্ষণে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা অ্যালার্ট থাকুন, মাঠে যেন কোনো দর্শক প্রবেশ করতে না পারে। আগামী দিন এই মাঠে জমজমাট খেলা হবে অষ্টগ্রাম, কুমিল্লা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন একাদশ। অষ্টগ্রাম, কুমিল্লা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। আগামীকালকের খেলাটি দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। প্রতিটা খেলা মানে ইয়া করে, নিউজ করে আর কি। উনি ফোন করে দিলে ওরা প্রতিদিন আসি খেলা নিউজ করবে, বুঝলেন না? মানে আবুল হোসেন শিবলু ভাই, ইতিমধ্যে আবুল হোসেন শিবলু ভাই সিএফও চ্যানেল আই উপদেষ্টা তরুণ সংঘ, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। জনাব আবুল হোসেন শিবলু ভাই, ওনাদেরকে প্রতিটি ম্যাচ আপনার চ্যানেলের মাধ্যমে রেকর্ড করবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আবুল হোসেন শিবলু ভাই সিএফও চ্যানেল আই, আপনাকে
অনুরোধ করব আমাদের এই খেলাটি আপনার টেলিভিশনে বন্দি করে রিপোর্ট করবার জন্য। ইতিমধ্যে প্রিয় দর্শক মন্ডলী আগামীকালকের খেলা উপভোগ করবেন এবং ওই টান টান উত্তেজনাকর খেলায় লড়াই করবে 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম অষ্টগ্রাম টাইগার্স কুমিল্লা। এবং আগামীকালকের খেলার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবিউল হোসেন সুজন, কাস্টম ইন্সপেক্টর, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। চমৎকার লড়াই চলছিল, এখন কি ট্রাইভিকার হবে কিংবা কি হয়, কি ঘটে, কি রটে, আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব আপনারা যে যে দায়িত্ব পালন করছেন স্ব দায়িত্ব পালন করবার জন্য অনুরোধ করছি। আমরা অনুরোধ করছি দর্শক মন্ডলী, আমরা যারা বেশধারী স্বেচ্ছাসেবক আমরা অনুরোধ করব আপনারা পুরো মাঠটি কন্ট্রোল করেন। আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, ডিবি পুলিশ, সেনাবাহিনী, সকল প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে সাদা পোশাকধারী। যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে সরাসরি আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। অতএব আপনারা কেউ বিশৃঙ্খলার মধ্যে জড়াবেন না। ইতিমধ্যে সরাসরি ট্রাইভিকারে চলে যেতে হবে। ইতিমধ্যে আমরা মনে হয় ট্রাইভিকারে যেতে হবে এবং ট্রাইভিকারে কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয় জসিম ভাই, সেটি শেষ বাঁশি অবধি, শেষ গোল অবধি অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে দলীয় ক্যাপ্টেন সুজন, ওদিক দিয়ে দলীয় ক্যাপ্টেন তারাকান্ত, সমীর বাবু, তারা কিছুটা স্নায়ু চাপে ভুগছেন। দেখা যাক কি হয়, কি ঘটে, কি রটে। আশিক খানপাড়া এবং সরস্বতী হলেন নাহিদ, তারা গোলরক্ষক হিসাবে দায়িত্ব পালন করবে। দর্শক মন্ডলী আপনারা একটু বসেন, আমরা অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন পুরো মাঠটি কন্ট্রোল করবেন। একটি দর্শকও যেন মাঠের ভিতরে যেন না ঢুকতে পারে। নাহিদ, সরস্বতীর নাহিদ, ইতিমধ্যে রিঙ্কু সম্ভবত ফিক একটি নেবে, প্রথম শটটি নেবে রিঙ্কু খানপাড়া। দেখা যাক কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়। ডন 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 টানে তুই খানপাড়া, রিঙ্কু প্রস্তুত, ওদিক দিয়ে নাহিদ। এতক্ষণ যার কথা বলছিলাম, নাইজেরিয়া, উগান্ডা, ঘানা, তারা অবস্থান করছে। দেখা যাক কি ঘটান রিঙ্কু। প্রথম পিক, গোল হলো না, গোল হলো না, গোল হলো না। ইতিমধ্যে নাহিদ শুকরানা নামাজ পড়লেন।
যাই হোক, জাদু নাহিদ জাদু। দেখা যাক ওই 11 নম্বর ফরহাদ কি করেন। দর্শক মন্ডলী আপনারা পিছান না ভাই। দেখা যাক 11 নম্বর ফরহাদ কি করেন। ওদিকে গোলরক্ষক আশিক কি করেন। Wow! গোল! গোল হয়ে গেল। ফরহাদ সরস্বতী এক গোলে এগিয়ে গেল। খানপাড়া 0। হৃদয় শট নেওয়ার জন্য, ফিকিক করবার জন্য হৃদয় কি করেন। হৃদয়। গোলরক্ষক ওই জাদু নাহিদ জাদু। নাইজেরিয়া, উগান্ডার, গাম্বিয়ার, কলম্বিয়ার মতো গঠন এবং কালো মানিক সেই নাহিদ ওই জাদু। হৃদয় ফিকিকটি করবার জন্য প্রস্তুত। হাজার হাজার দর্শকরা গাছের উপর বসে খেলাটি উপভোগ করছে। ওয়াও! এবং গোল হয়ে গেল। গোল হয়ে গেল। দেখা যাক সরস্বতী জার্সি নাম্বার সম্ভবত 5 নম্বর খেলোয়াড়। মুয়াজ্জিন সম্ভবত মুয়াজ্জিন। এখান থেকে অবশ্য জার্সি নাম্বারটা একটা অবলোকন করা যাচ্ছে না। সরস্বতী ওয়াও! মুয়াজ্জিন মিস্টেক করলেন। সমানে সমানে খেলা চলছে। দেখা যাক ওই বেলাল যাচ্ছে খানপাড়া। বেলাল কি করেন এবং ইন্টিলিয়া তারা তাদের টেলিকাস্ট করছে। ইন্টিলিয়া কালো মানিক সেই আবার ঘুরে ফিরে দেখলেন গোল পোস্টে সেই নাহিদ ওই জাদু। এবং গোল! বেলাল ওয়াকা কিছুটা নাচলেন এবং ভঙ্গিমা দেখালেন ওয়াকা। বেলাল খানপাড়া খানপাড়া 2 পক্ষান্তরে সরস্বতী 2-এর মধ্যে 1 অর্থাৎ একটি গোল দিতে সক্ষম হয় আকাশ। আকাশ ওয়াও! কি করলেন আকাশ দিয়ে ভাসিয়ে দিলেন এই আকাশ। সরস্বতী
ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন, দেখা যাক। দুটি মিস্টেক করলেন 9 নম্বর খেলোয়াড় শাহরিয়া। দেখা যাক কি করেন। ওখান দিয়ে গোলরক্ষক নাহিদ জাদু কি করেন, প্রাণ ভ্রমরা। কোন দর্শক, কোন দলের খেলোয়াড়রা মাঠের ভিতরে যেন না ঢুকেন এবং দর্শকরা মাঠের ভিতরে যেন না ঢুকেন, অনুরোধ করব। ইতিমধ্যে দেখা যাক কি গঠন শাহরিয়া। দর্শক মন্ডলী আমাদের মেরেছেন এবং গোল মেরেছেন। দর্শক মন্ডলী আপনারা পিছান, আমাদের অফিসিয়াল খানপাড়া শাহরিয়া। দেখা যাক কি ঘটান কি রটান। 15 নম্বর মুন্না রিমন। দেখা যাক। দর্শক মন্ডলী আপনারা মাঠে ঢুকবেন না, দয়া করে কেউ মাঠে ঢুকবেন না ভাই। আপনারা দেখা যাক কি ঘটান। এই মাত্র বলটি ফিরিয়ে নিল এবং খেলা শেষ। মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না, দয়া করে। আমাদের ভলান্টিয়ার, আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, মাঠ থেকে সকল দর্শককে বের করে দেবেন। মাঠে কোনো দর্শক ঢুকতে পারবে না। স্বেচ্ছাসেবক ভাই ইতিমধ্যে খেলা শেষ। আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। প্রিয় দর্শক মন্ডলী আমরা অল্প সেলিম দিগন্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার মিশকাতুল সেলিম দিগন্ত, আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিরে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। আজকের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিরে যাব, চলে যাব আবুল কাশেমের কাছে। প্রিয় দর্শক মন্ডলী আগামীকালকের খেলায় লড়াই করবে 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বনাম ওই অষ্টগ্রাম কুমিল্লার মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন এবং আগামীকালকের খেলার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব রবিউল হোসেন সুজন, কাস্টমস ইন্সপেক্টর, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ফিরে যাব। দর্শক মন্ডলী হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করলেন এবং খানপাড়া তারা জয়লাভ করব এবং তারা ওই দ্বিতীয় রাউন্ডে উন্নীত হলেন। ইতিমধ্যে দর্শক মন্ডলী টান টান উত্তেজনাকর খেলা, স্বাচ্ছন্দ্যকর খেলায় জয়লাভ করলো খানপাড়া স্পোর্টিং ক্লাব সাভারহাট। এখন আজকের খেলার বিশেষ অতিথি না, আগে বিশেষ অতিথি আজকের খেলার মাননীয় বিশেষ অতিথি জনাব মানিক ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব জসিমউদ্দিন মিয়াজি ভাই খেলার বিশেষ অতিথি মানিককে ক্রেস্ট তুলে দিচ্ছেন।
আজকের খেলার বিশেষ অতিথি ইতিমধ্যে জনাব রুহুল আমিন মানিক ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব জসিম উদ্দিন মিয়াজি ভাই। আমাদের প্রধান অতিথি আলী খান, আমাদের খেলার প্রধান অতিথি, আজকের খেলার প্রধান অতিথি, সম্মানিত দর্শক মন্ডলী, খেলার প্রধান অতিথি জনাব জুলফিকার আলী খানকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের খেলার সভাপতি জনাব, আজকের খেলার আমাদের বিশেষ দূত জনাব মিশকাতুল সেলিম দিগন্ত।